নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আমি এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে। এটা হচ্ছে তোমাদের www.websct.co.in। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে তোমাদের একটাই প্রশ্ন ছিল যে দাদা, আমাদের যে স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশান রেজাল্ট বেরোলো, সেখানে কিন্তু আমাদের বেশিরভাগ যে কলেজগুলি রয়েছে সেখানে অনেক স্টুডেন্টের রিসাপ্লি বা রিব্যাক এসছে। তো এর পরবর্তীকালে আমাদের কাছে কি উপায় রয়েছে? তো আমি আগের ভিডিওগুলোতেও তোমাদের বলেছি, দেখো তোমার যদি রিসাপ্লি বা রিব্যাক থাকে তাহলে কিন্তু তোমাদেরকে অপেক্ষা করতে হবে এর পরবর্তীকালে আবার কখন তোমাদের এক্সামিনেশান কন্ডাক্ট করা হচ্ছে স্টেট কাউন্সিলের দ্বারা। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে এইবারে কিন্তু স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশনের রিভিউ বা ভ্যারিফিকেশানের কিন্তু কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না, কারণ সেগুলো যদি হতো তাহলে অলরেডি কিন্তু ফিফথ এবং সিক্স সেমিস্টারের অনেক দিন আগেই রেজাল্ট আউট হয়েছে। তাদেরকেও বলে দেওয়া হতো যে রিভিউ বা ভ্যারিফিকেশান হবে, বাট যেহেতু তাদেরকে বলা হয়নি, সেক্ষেত্রে তোমাদের রিভিউ বা ভ্যারিফিকেশান হওয়ার সম্ভাবনা খুব কম। আর তৃতীয় উপায় আমি বলেছিলাম আরটিআইয়ের থ্রুতে, রাইট টু ইনফরমেশান অ্যাক্টের থ্রুতে তোমাদের যদি মনে হয় যে না তোমরা পরীক্ষাতে পাস করবেই, তোমাদেরকে জেনে শুনে ব্যাক বা সাপ্লি দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তোমরা আরটিআই করতে পারো। এবং আরটিআই করার জন্য তোমাদেরকে কিন্তু তাহলে তোমরা তোমাদের খাতা, তোমরা যে খাতায় লিখেছো সেই রেজাল্ট তোমাদের সেই কপিটাও তোমরা পাবে এবং তোমরা সেখান থেকে চেক করে দেখে নিতে পারবে যে তোমরা কত মার্কস পাচ্ছ এবং কত মার্কস পাওয়া উচিত। ওকে, তো আশা করি তোমাদের কিন্তু এই পদ্ধতিগুলো তোমার কাছে অ্যাভেলেবেল রয়েছে। এবার আসি, তোমরা বলছিলে যে অনেকে তো এখনও অবধি রেজাল্ট চেক কীভাবে করবে সেটাই বুঝতে পারছো না। আমি তোমাদের বলেছিলাম যে দেখো, তোমাদের কাছে কিন্তু স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে এখনও অবধি এই দুটো ট্যাবই ওপেন আছে। প্রথম ট্যাবটা দেখো আছে রেজাল্ট অফ স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশান ফর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফার্স্ট টু ফোর্থ সেমিস্টার হেল্ড ইন সেপ্টেম্বর 2024। একইভাবে তোমরা একটু নিচে দেখতে পাচ্ছ রেজাল্ট অফ স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশানস ফর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফিফথ অ্যান্ড সিক্স সেমিস্টার হেল্ড ইন সেপ্টেম্বর 2024। অর্থাৎ তোমাদের 1 to 4-এরও রয়েছে এবং একইভাবে ফিফথ এবং সিক্স সেমিস্টারও রয়েছে। তো এক্ষেত্রে তোমরা 1 to 4-এ চেক করার জন্য প্রথম ট্যাবটাতে, অর্থাৎ হলুদ যে ট্যাবটা রয়েছে এখানে ক্লিক টু চেক অপশানে ক্লিক করলেই তোমরা এখান থেকে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বারের থ্রুতে কিন্তু তোমরা রেজাল্ট চেক করতে পারবে। একইভাবে তোমরা যারা এখন অবধি ফিফথ এবং সিক্স সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু এখান থেকে ক্লিক টু চেক অপশান করে ফিফথ এবং সিক্স সেমিস্টারেরটাও কিন্তু দেখতে পারবে। আর তোমাদের কাছে কিন্তু দুটোই উপায় রয়েছে। এবার অনেকে আমাকে প্রশ্ন করছো যে দাদা আমরা ওভারঅল পার্সেন্টেজ, জিপিএ এগুলো কিভাবে দেখব? তো দেখো, এগুলো দেখার জন্য কিন্তু তোমাদের যখন কলেজে তোমাদের রেজাল্ট আসবে, অর্থাৎ রেজাল্টের হার্ড কপি আসবে, তখন কিন্তু তোমরা কিন্তু ডিটেলসে এটা দেখতে পারবে। তো যদিও জেনে রাখো, যারা কিন্তু অলরেডি কোনো সাবস্লি বা ব্যাক পায়নি তাদের রেজাল্ট হার্ড কপি তারা আগেই পেয়ে যাবে। তুলনামূলকভাবে তোমাদের হার্ড কপি বা রেজাল্ট পেতে সময় লাগবে, তার কারণ তোমরা স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামের থ্রুতে পাস করেছো। ওকে, তো এই জিনিসটা কিন্তু তোমরা জেনে রাখো। আর যে সমস্ত স্টুডেন্টদের এখনও ব্যাক বা সাপ্লি রইল তাদের কিন্তু যে সেমিস্টারগুলোতে ব্যাক বা সাপ্লি রয়েছে সেমিস্টার এক্সামের সময় তোমাদের নোটিশ দেওয়া হবে এবং তোমরা ক্যাজুয়াল স্টুডেন্ট হিসেবে কিন্তু এক্সামিনেশান দিতে পারবে। এটাই হচ্ছে যে নিয়ম, যেটা স্টেট কাউন্সিল দ্বারা পরিবেষ্টিত হয়। তবে তোমাদের সাপ্লি পাওয়ার যে মেন কি কারণ রয়েছে সেটা তোমরা আমাকে বারবার জিজ্ঞেস করছো। এটা কিন্তু আমার পক্ষে বলা কোনোভাবেই সম্ভব নয় কী জন্য তোমাদের ব্যাক বা সাপ্লি এসছে। তার কারণ তোমাদের ব্যাক বা সাপ্লি তোমাদের কপি চেকিং করেন যে প্রফেসর স্যারেরা, তারা কিন্তু দেখো অনেকের ক্ষেত্রে খুব কড়া টিচাররা থাকেন, আবার কেউ কেউ খুব ভালো টিচার পেয়ে থাকেন। এবার যেহেতু তোমরা ব্যাক বা সাপ্লি ক্যান্ডিডেট, তোমাদের কপি কিন্তু সেভাবেই দেখা হয়। তোমরা জেনে রাখো এই বিষয়টা। একজন রেগুলার ক্যান্ডিডেটের যেভাবে খাতা দেখা হয়, একজন ক্যাজুয়াল ক্যান্ডিডেটের ক্ষেত্রে তেমনভাবে কিন্তু কপি চেকিং হয় না।
যাই হোক, এগুলো নিয়ে কতটা সত্যি কতটা মিথ্যা জানি না, এগুলো মিথ্যে হতে পারে। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।